হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে পদ্মায় চলে আসছি সাহেবনগরে। আসেন হাবিব ভাই। হাই গাইস, এই যে আজকে নদীতে অনেক পানি বাড়ছে। সাহেবনগরে আসছে, অনেক মানুষ এখানে দেখতে আসছে। এই যে আমার বড় ভাই আসছে, সবাই এখানে পানি আর পানি চারিদিক। অনেক পানি বাড়ছে, পানি আজ উপরে উঠে আসছে মেলা। এই যে দেখেন এখানে কক্সবাজারের মতন মানুষ হয়েছে, অনেক মানুষ। এই যে দোকান বসছে, মানুষ এই যে পাপড় ভাজা অনুশীলন এখানে সাহেবনগরে। এটা হলো মিরপুর থানা, সাহেবনগর গ্রাম, কুষ্টিয়া জেলার ভিতরে। আমরা এখানে আসছি ভেড়ামারা থেকে। এই জায়গায় অনেক সুন্দর জায়গা, লোক হয় অনেক, তাই এখানে আসছে। দেখেন এই যে আমার বড় ভাই কি দেখছে। নদীর মাঝখানে ভাইসে আসছে এই যে একটা কলার গাছ ভাই নিয়ে চলে আসছে, দেখেন নদীর দিয়ে। ওই যে পাখি, ওই পরে অনেক কিছু দেখা যাচ্ছে না, ধুধু করছে এই জায়গাটা। ঠিক আছে, অনেক মানুষ হয়েছে আজকে এখানে। ফুটবল খেলা হচ্ছে দুই গ্রুপে। দাঁড়ান, আমি দাঁড়াই, আপনি একটু করেন। গাইস, এই তো অনেক পানি বাড়ছে আজকে এখানে। আমরা আসছি, দেখেন পানি অনেক বেশি পানি আসছে। ঠিক আছে, লাইক দিন বেশি বেশি, সাবস্ক্রাইব করেন, শেয়ার দিন, লাইক দিন বেশি, সাবস্ক্রাইব করেন আমাদের এই ভিডিওটা। এই চ্যানেলে নতুন চ্যানেল, একটু লাইক দিয়ে। আচ্ছা, যে অনেক বালুর বস্তা ভরি রেডি করে রাখছে এখানে। অবস্থা ভয়াবহ খারাপ মিরপুর থানায়। এই যে সাহেবনগর গ্রাম, ভাঙতি বাড়িঘর ভেঙে যাচ্ছে। এই দেখেন এই বালুর রাখছে এখানে। এই বালু আবার ওপর দিয়ে বস্তা দিবে, খুব ভাঙছে। দেখেন মাঝখান দিয়ে কলার গাছ অনেক ভেঙে চলে যাচ্ছে। এসবগুলা ওই যে ওখানে বাড়ি ভেঙে গেছে, বাড়ি অনেক নিকটে পানি একবারে ঢুকে গেছে ভিতরে। এদিক দিয়ে যায় আসলে এখানে ভয়াবহ রূপ লেছে পানি। এই সামনে দিয়ে পানি ঢুকছে যত সম্ভব। এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা, হ্যাঁ
এই সাহেবনগর মাদ্রাসার নিচে, বুঝছেন? এখানে খুব পরিস্থিতি ভয়ানক খারাপ, পানি ঢুকছে, প্রচুর পানি ঢুকছে না। এই যে জুতা দেখেন, মানুষের বাড়িঘর এখানে ভাঙি যাচ্ছে। ওই সামনে এটা হলো, আমরা আসছি সাহেবনগরের ভিতরে। এই দেখেন এখানে পানি ঢুকে গেছে মেলা, ঠিক আছে। এই দেখেন এখান দিয়ে পানি ঢুকছে ভিতরে, পানি এই জায়গায় ভাঙি গেছে, খুব ঢোকা ঢুকছে। দেখেন সামনে পানি ঢুকছে, ঠিক আছে। সাহেবনগর মাদ্রাসার নিচে এই যে পানি, ওমিন দিয়ে পানি ঢুকছে, ভাঙি যাচ্ছে, ভয়ানক খারাপ অবস্থা, খুব একটা ভালো না। এই যে মাদ্রাসা, ওই যে ওখানে মাদ্রাসা।